আরে বল্টু, 2 মাস হয়ে গেছে, আপা পলাই গেছে, আর জনগণের কাছে মার খায় আমরা। ওস্তাদ আপনার লগে ঘুরে তো আমিও কম মাইর খাই না, জেনে যায় জনগণে আমারও মারে আপনার লগে লগে। হ্যাঁ, কথাটা ঠিক কইছস। একটা উপায় খুঁজে বের কর না, যার মাধ্যমে আমরা চলতে পারো। উপায় কি তাড়াতাড়ি কর। ওস্তাদ আমার মতো একটা বুদ্ধি আছে। আর বল বল, তাড়াতাড়ি কর। ওস্তাদ বর্তমান সময়ে সমন্বয়কর যুগ, তাকে ক্ষমতার যুগ, একদম পাক্কা কথা কইছস। আর আমরা করছি সারা জীবন ছাত্রলীগ। এখন রাস্তাঘাটে বাড়ায় যে ছাত্রলীগ পরিচয় দেই, তাইলে জনগণ কিন্তু পিড়াইব। একদম হাসা কথা কইছস। তাহলে আমরা একটা কাজ করি, সমন্বয় পরিচয় দিয়া আমরা এলাকায় চাঁদাবাজি শুরু করি, তাইলে আমরা আগের দিন ফিরে আইব। কি কোন ওস্তাদ? বল্টু, এত বুদ্ধি নেই, কেমনে ঘুমাস? হ্যাঁ, আরে ওস্তাদ আপনার লগে ঘুরি, এতটুকু বুদ্ধি যদি মাথায় না থাকে তাহলে রাজনীতি করবো কেমনে? আরে এই না বল্টু, তুই না এই না আমার চুপ কাছের লোক। হ্যাঁ, রাইট, তাই হোক। ওস্তাদ চলেন এলাকায় একটা মোহরা দিয়াই। হ্যাঁ অবশ্যই, চল, অবশ্যই মহড়া দেবো, মহড়া তো দিতে হবে, চল। শোন বল্টু, একটা চায়ের অর্ডার কর। এই ভাইয়ের জন্য 2টা চা দে তো। ও 2টা না, একটা আমার একটা ভাইয়ের। 2টা চা, একটা রং চা একটা দুধ চা। বুঝলি বল্টু, এলাকায় দিন দিন মাদক দ্রব্য বেড়ে গেছে, এগুলো কমাইতে হবে। সহমত ভাই, সহমত। বল্টু, আমার নাম বইলা এই দোকান থেকে চাল ডাল চা লাগে নিয়ে যাবে। সহমত ভাই, সহমত ভাই, যেটা বলছেন ওইটাই করবো। আচ্ছা, দাম তো উঠা যায়। তাহলে চলেন যাই। আচ্ছা, ওকে, চল। বড় ভাই, টাকা দিলেন না? কিরে বল্টু, আমার পরিচয় দেখ নাই? হ্যাঁ, তুই বাইরে শুনোস না? ভাই হইলো সহ সমন্বয়ক, তুই বাইরের কাছে টাকা চাস, তোর সাহসটা কম না? আরে ভাই, সে কিসের সমন্বয়ক? তাহলে তো কোনো টিভিতেই দেখলাম না। সারাদিন টিভির সামনে বসে থাকলে হইব? হ্যাঁ, আন্দোলন করবো কেটা তোর আপায়? কিরে বল্টু, পরিচয় দেখ না? আরে বলো, ভাই হইলো এই এলাকার একমাত্র গণ্যমান্য সহ সমন্বয়ক। তুই বাইরের কাছে টাকা চাস, আর একদিন যদি তুই এরকম বেদবি, তাহলে তোরা কানের নিচে দিমু। ভাই চলেন, আছে চলেন ভাই। ওকে আল্লাহ, কি স্বাধীনতা আমরা অর্জন করলাম! এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আইছে। যাক, আল্লাহ একদিন রেখা নিব আপনার। আমি যা দিতেছি। এই পার্কের ম্যানেজার কে? আসি। কে আপনি? আপনি একটু বাইরে আসেন, কথা আছে। আরে ভাই, কে আপনি? বাইরে আসেন, তারপরে কথা বলতেছেন তার সাথে। বাইরে আসবো? ঠিক আছে, থাকেন, আসতেছি। ভাই এদিকে আসেন। আমরা শুনলাম এই এলাকায় বলে এত বড় একটা পার্ক দিছে, কিন্তু আমরা মিষ্টি খাওয়ার কোনো টাকা পয়সা দেন নাই। বাইরে ছিলেন? ভাই হলো এই এলাকার একমাত্র গণ্যমান্য সমন্বয়। আজকের পর থেকে এই এলাকায় যদি এই পার্ক চালাইতে হয়, প্রতি মাসে মিষ্টি খাওয়ার জন্য টাকা সসম্মানে পাঠাই দিই।
রাহেন মিয়া, হ্যাঁ? কিসের টাকা দিল? হ্যাঁ? কি পাইছেন আপনারা? কি শুরু করছেন আপনারা? কিসের টাকা দিব? হ্যাঁ? আয়সা ভদ্র মতো একটা নিয়ে আসছেন, আয়সা আমার গায়ে হাত দিতেছেন, মিষ্টি খাওয়ার টাকা চাচ্ছেন। কে আপনি? ওই ওর একটু বোঝা, ওর একটু ভালো মতো বুঝাইতে আমি দেখা। মিয়া হেদিন বাইরে খাইছে, বুঝা জানলে হেদিনের কথা মিয়া। টাকা চান? এই বেটা চেনস আরে চেনস ভাই হলো একমাত্র সমন্বয়ক, আর সেই ভাইয়ের একমাত্র লাড্ডু বল্টু বল্টু ওটা লাভি একদম মেরে দেবো, একদম ডাইরেক্ট। তুই আমার ফুটপাতের মাস্টার মনে করছো? তোরা আমি টাইম দিলাম এক সপ্তাহের মধ্যে যদি বাইরের অফিসে মিষ্টি খাওয়ার টাকা যদি না যায় তো ডাইরেক্ট উড়াই দিন। কথাটা মাথায় সুন্দর করে ঢুকে রাখ। আবার আরে এগুলি কি শুরু হয়েছে? একজন গেছে আর এক সোজাটাই শুরু হয়েছে। স্বাধীন দেশে বাস করি, স্বাধীন দেশে না মিয়া, টাকা পয়সা এটা সেটা। আসলে আমাদের দেশের বর্তমান অবস্থা ঠিক এই রকম। কিছু মানুষ ভুয়ার সমন্বয়ক পরিচয় দিয়ে দেশের ঠিক সেই আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। আসলে কিছু স্বার্থলোভী মানুষদের কারণে আমাদের শিক্ষার্থীদের অর্জনকে অনেক প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তাই আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যেন শিক্ষার্থীদের মাঝে ঢুকে কোনো দোষরা যাতে অপকর্ম না করতে পারে। আসলে এই দেশ দেখার জন্যই ২০০০ শিক্ষার্থী জীবন উৎসর্গ করেনি। ভেবে দেখুন, দেশকে সুন্দর ও সুস্থ রাখতে হলে আপনাকে আমাকে সকলকে সচেতন থাকতে হবে। কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে, আপনাকে এবং সবাইকে সর্বদা সচেতন থাকতে হবে। আর জাতি উন্নয়ন হলে বিশ্বের দরবারে মাথা উঁচু করতে হবে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।